শুরু হয়ে গেল বারাসাতের বিখ্যাত কালী পুজো। নমস্কার বন্ধুরা, 2025-এর কালী পুজো সিরিজের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বারাসাতের বেশিরভাগ বড় বড় পুজোগুলো উদ্বোধন হয়ে গেছে আর মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েও গেছে। আমি সেই দৃশ্য এক্সক্লুসিভভাবে লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম আপডেট মিস করে যাবে। এবারে বারাসাতের কালী পুজো কিন্তু একেবারে জমজমাট। কোথাও মাইসোর প্যালেস, কোথাও শ্রীকৃষ্ণের দ্বারকা, কিংবা কোথাও বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। থিম কিন্তু একেবারে দুর্দান্ত। আজ আমি তোমাদের বারাসাতের সেরা 5 পুজো ঘুরিয়ে দেখাবো আর একটা প্রপার রুট গাইড দেবো, যাতে খুব সহজেই তোমরা বারাসাতের এই ঠাকুরগুলোকে দেখে নিতে পারো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নাও, যাতে এই 1-2 দিনে তোমরা দারুণভাবে ঘুরে নিতে পারো। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনি ব্লগস এর আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাতে, আর আজকে আমি তোমাদের বারাসাতের টপ কিছু প্যান্ডেল কভার করে দেখাবো। ভিডিওটা কিন্তু বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হবে, তাই একটু স্কিপ না করে দেখতে থাকো। একটা প্রপার রুট গাইড তোমাদের দেবো। আর বারাসাতে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এখন পুরো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, এর আগের ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা কিন্তু প্রপার রুট ম্যাপের আইডিয়া পেয়ে যাবে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, বারাসাতে তোমরা যদি ট্রেন ধরে আসো, তোমরা একটা অটো করে নিয়ে সোজা কলোনি মোড় চলে আসো। হ্যাঁ, মাথা পিছু 10-20 টাকার মধ্যেই তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। আর কলোনি মোড় আসার পর মাত্র 1 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে নবপল্লী অ্যাসোসিয়েশনে। নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্রতি বছর আমাদের নতুন চমক দিয়ে থাকে, এই বছরও তার ব্যতিক্রম নয়। এবারে এনাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই মণ্ডপের উচ্চতা প্রায় 137 ফুট। বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও কিন্তু অপূর্ব সুন্দর। নবপল্লী অ্যাসোসিয়েশনের থিমের পাশাপাশি মায়ের মূর্তিও কিন্তু প্রতি বছর ইউনিক হয়, এই বছরও তার ব্যতিক্রম নয়। মায়ের মূর্তি দেখলে সেটা তোমরা বুঝতেই পারবে। আমি একদম প্রথম দিন পরিক্রমায় গিয়েছিলাম আর ভাবিনি যে প্রথম দিনই এত লোক হবে। তোমরা দেখতে পাচ্ছ পুরো মণ্ডপ জুড়ে কিন্তু লোকে লোক, সবাই ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে। এক অসাধারণ অভিজ্ঞতা কিন্তু বারাসাত কালী পুজোয় আসলে তোমরা পাবে। নবপল্লী অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে 3 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে নবপল্লী ব্যায়াম সমিতি। একদম পাশেই নবপল্লী অ্যাসোসিয়েশনের ব্যায়াম সমিতির পুজোর কাজ কিন্তু অনেকটাই বাকি। আশা করা যায় 20 তারিখের সকালের মধ্যেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। এখানে খাঁচা দিয়ে কিছু একটা থিম করার চেষ্টা করছে, থিমের নাম যদিও জানা যায়নি। ব্যায়াম সমিতির পুজো বিখ্যাত তার বিশাল আকার মায়ের মূর্তির জন্য। প্রতি বছরই কিন্তু এইখানে বিশাল আকার মায়ের মূর্তি হয়। ব্যায়াম সমিতির পুজো থেকে বেরিয়ে তোমাদের 6 মিনিট হাঁটতে হবে। 6 মিনিট হাঁটতেও পারো, তোমরা চাইলে অটো করে নিতে পারো। আর 6 থেকে 7 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে পাইনিয়ার পার্কের পুজোতে। বারাসাতের অন্যতম ফেমাস পুজো বলা চলে এই পাইনিয়ার পার্কের পুজো। এবছর এনাদের থিম কর্ণাটকের মাইসোর প্যালেস। শেষ টাইমের কাজ কিন্তু এইখানে চলছে, সম্ভবত আজ কিংবা কালকের মধ্যে কিন্তু এই মণ্ডপ খুলে যাবে সবার জন্য। পাইনিয়ার পার্কের এই পুজোতে প্রতি বছরের মতো এ বছরও কিন্তু মানুষের ঢল নামতে চলেছে। খুবই বিখ্যাত পুজো বারাসাতের এটি। পাইনিয়ার পার্ক থেকে বেরিয়ে মাত্র 4 মিনিট তোমরা যদি হেলাবরতলা হয়ে কিছুটা এগিয়ে আসো, তাহলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বারাসাত রেজিমেন্ট ক্লাবে। বারাসাত লালি সিনেমা হলের ঠিক অপোজিটেই রয়েছে এই মণ্ডপ। এই বছর এনাদের থিম তিরুপতি বালাজি। রেজিমেন্ট ক্লাব কিন্তু বিখ্যাত তার লাইটিং এর জন্য। এইখানে প্লাই এবং ফোম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে।
আর মাতৃ প্রতিমাও কিন্তু এইখানে একটু সাবেকি টাইপের করা হয় প্রতি বছরই, আর এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, খুবই সুন্দর। রেজিমেন্ট ক্লাব দেখার পর তোমরা একটা অটো করে নাও, মাত্র 10 থেকে 15 মিনিটেই তোমরা বারাসাতের সব থেকে বড় পুজো নবপল্লী বয়েজের পুজোতে পৌঁছে যাবে। আমি উদ্বোধনের দিন পৌঁছে গেছিলাম আমরা সবাই ক্লাব অর্থাৎ নবপল্লী বয়েজের পুজোতে। মণ্ডপটা দেখে তোমরা বুঝতে পারছো কি বিশালাকার মণ্ডপ এখানে করা হয়েছে। এবছর এনাদের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা। এইখানের মাতৃ প্রতিমা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ইউনিক ভাবে তৈরি করা হয়েছে, যেখানে কালীমা এবং শ্রীকৃষ্ণের যে মিলন সেটাকেই দেখানো হয়েছে। এখানে মূলত বোঝানো হয়েছে ভগবান একই, আমরা নানা রূপকে পুজো করি, এটাই যা তফাৎ। এই বিশাল আকার শ্রীকৃষ্ণের দ্বারকা ধামের মণ্ডপ কিন্তু পুরোটাই ফাইবার দিয়ে তৈরি, আর কারুকার্য এতটাই সুন্দর যে তোমাদের মুগ্ধ করে দেবে। প্রচুর ভিড় হতে চলেছে এই নবপল্লী বয়েজের পুজোতে। বন্ধুরা, তোমাদেরকে বারাসাতের সেরা 5 পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।